আজকে এসএসসির রেজাল্ট দিছে। ফেসবুকের মাধ্যমে দেখতেছি যে শহরের যে স্কুলগুলো আছে তাদের রেজাল্ট মোটামুটি অনেক ভালো, এবং গ্রামের যে স্কুলগুলো দেখতেছি তাদের যে রেজাল্ট পাবলিশটা দেখতেছি খুব বেশি ভালো না। অনেকেই ফেল করছে, এবং সেটা 2 সাবজেক্ট 3 সাবজেক্ট এবং 4 সাবজেক্ট পর্যন্ত অনেকেই ফেল করছে। এই জিনিসটি দেখে আমি খুবই মর্মাহত এবং চিন্তা করতেছি আসলে যে একসময় এইচএসসি রেজাল্ট কিংবা এইচএসসি রেজাল্ট দিলে গ্রামে যে একটা উৎসব মুখর পরিবেশ তৈরি হতো, গ্রামের স্টুডেন্টরা এ+ পাইতো কিংবা ভালো ভালো রেজাল্ট করতো, সেই দিনটি আমাদের হয়তো বা শেষ হয়ে যাচ্ছে, এমনটাই আমি লক্ষ্য করলাম। কারণ হচ্ছে, আপনি যদি খুব ভালোভাবে তাকান এবারের পরীক্ষায় যেটা আমি দেখতেছি, যে গ্রামের অনেক স্টুডেন্ট আছে যারা হচ্ছে পাশেই করে নেই, ফেল করছে। এবং এদের ফেল করার কারণ হিসেবে আমি খুব ভালোভাবে 2টা জিনিস লক্ষ্য করতেছি। সেটা হচ্ছে, তার আগে আমি আপনাদেরকে বলি, আমরা যখন গ্রামে পড়াশোনা করতাম একসময় সন্ধ্যার পর আমাদের বাড়িগুলোতে আমাদের পড়ার টেবিলগুলো পরিপূর্ণ ছিল, এবং সন্ধ্যার পর আপনি যদি ওই কোনো একজন বাড়ি রাস্তার সাথে হয়তো আপনি যদি রাস্তা দিয়ে যাইতেন, রাত 10টা পর্যন্ত গেলে আপনি হচ্ছে ওই ঘর থেকে পড়ার শব্দ শুনতেন। সেই গ্রামগুলো একসময় যখন পড়ালেখার পরিবেশ তৈরি ছিল, পড়ালেখার একটা উপযুক্ত সময় ছিল, সকল মানুষ একসঙ্গে একটা কম্পিটিশনের মধ্যে পড়াশোনা করতো, সেই গ্রামে আপনি যদি এখন যান দেখবেন সন্ধ্যার পরেই তারা হচ্ছে চায়ের দোকান, তারা হচ্ছে পাড়ার দোকান কিংবা হোটেল রেস্টুরেন্টে আড্ডা দেয়। মোবাইল, টিকটক, ফ্রি ফায়ার বা পাবজি সহ বিভিন্ন ধরনের গেমে তারা আসক্ত। এই যে তাদের হচ্ছে একটা পড়ালেখা থেকে বাইরে অন্য জায়গায় একটা সময় ব্যয় করা, এর প্রবণতার কারণে আসলে গ্রামের যে এখন একটা পড়াশোনা হয় না, কিংবা গ্রামের স্টুডেন্ট এখন যে দিন দিন পিছিয়ে যাচ্ছে, এর সবচেয়ে একটা বড় কারণ। আপনি যদি খুব ভালোভাবে তাকান, আমি আমাদের গ্রামের কথাই বলি, খুব বেশি স্টুডেন্টকে আমি দেখি না যে তারা হচ্ছে সন্ধ্যার পর বই পড়ে কিংবা হচ্ছে পড়াশোনায় নিজেকে মনোনিবেশ করে, খুব বেশি স্টুডেন্টকে আমি দেখি না। এবং আপনি এই জিনিসটি আরও ভালোভাবে দেখতে পাবেন, আপনি যদি সন্ধ্যা দেন, সন্ধ্যার সময় গ্রামে যান, তাহলে আপনি দেখতে পাবেন যে সন্ধ্যার সময় গ্রামের যে দোকানগুলো কি জমজমাট পরিপূর্ণ, কি মানে মানুষে পরিপূর্ণ। আপনি ওই জায়গায় খুব ভালোভাবে দেখবেন যে ম্যাক্সিমামরাই আছে যারা ছাত্র সমাজের মানুষ, অর্থাৎ যারা ক্লাস 7 থেকে 10 পর্যন্ত বা ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়াশোনা করতেছে, তাদেরাই ওইখানে সবচেয়ে বেশি আড্ডা দিতেছে। এই যে আমাদের গ্রামের স্টুডেন্টরা হচ্ছে একটা কনভার্ট হয়ে যাচ্ছে, তারা মোবাইল এডিক্টেড, ফ্রি ফায়ার, পাবজি কিংবা হচ্ছে টিকটক, ইউটিউব, ফেসবুকে সময় নষ্ট করতেছে, তারা পড়াশোনার দিকে কোনো মনোনিবেশই নাই।